সিনেমার শুরুতে দেখানো হয় ছোট্ট একটা মেয়ে যার বয়স হয়তো বা 10 থেকে 12 বছর হবে। তার দুটো শিং আছে আর তার সাথে আছে খুব সুন্দর দুটো ডানা। আর এই ছোট্ট সুন্দর পরীটির নাম হচ্ছে ম্যালেফিসিয়েন্ট। ম্যালেফিসিয়েন্ট একটি জাদুর জঙ্গলে থাকে। সে এই জঙ্গল ছেড়ে আর কোথাও যায়নি। সে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। এই ছোট্ট মিষ্টি পরীটার এই জঙ্গলটাই সবকিছু ছিল। সে তো মানুষ অবধি দেখেনি যে মানুষ কেমন হয়। এই জঙ্গলে মানুষ ছাড়া সবকিছু ছিল, সব ধরনের প্রাণী এখানে থাকতো। একদিন যখন ম্যালেফিসিয়েন্ট ঘুরছিল, তার বয়সী একটা ছেলেকে দেখতে পায়। সে তার কাছে গিয়ে বলে, তুমি কে আর কোথা থেকে এসছো? তখন ওই ছেলেটা উত্তর দেয়, আমি পাশের একটা রাজ্য থেকে এসেছি আর এখানে একটা মণি দেখতে পেয়েছিলাম, সেই মণিটা আমি তুলে নিয়েছি। তারপর ম্যালেফিসিয়েন্ট ছেলের কাছ থেকে সেই মণিটা নিয়ে নেয় আর বলে, চলো আমি তোমাকে জঙ্গলের বাইরে তোমাদের রাজ্যের কাছে দিয়ে আসি। তখন ওই ছেলেটা বলে, ঠিক আছে আমি তো চলে যাচ্ছি, কিন্তু যদি আমি আবার এখানটায় আসি আমি কি তোমার সাথে খেলতে পারবো? তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? তখন ম্যালেফিসিয়েন্ট বলে, এটা তো একটা জাদুর জঙ্গল, এখানে তোমার আসা ঠিক হবে না, তারপরও তুমি যদি আসো পরে দেখা যাবে। এই বলে তারা যখন হাত মেলায় তখন ম্যালেফিসিয়েন্টের কারেন্ট লাগে। সে দেখে তার হাতে একটা লোহার আংটি। তখন ম্যালেফিসিয়েন্ট তাকে বলে, তুমি কখনো এই লোহার আংটি পরে আসবে না, কারণ লোহা সব পরীদের পুড়িয়ে দিতে পারে, তাই তুমি এটা কখনোই পরে আসবে না। এরপরে দেখা যায় ছেলেটি তার রাজ্যে চলে যায়। আমরা এখানে জানতে পারি এই ছেলেটা সেই রাজ্য থেকে এসেছে যে রাজ্যটা এই জঙ্গলকে দখল করতে চায়। সেই রাজ্যটা এই জঙ্গলের শত্রু ছিল। ওই ছেলেটির মা বাবা ছিল না। আস্তে আস্তে ওই ছেলেটি আর ম্যালেফিসিয়েন্টের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায়। ওই ছেলেটা জঙ্গলে আসে আর ম্যালেফিসিয়েন্ট আর তারা দুজনে মিলে খুব খেলা করে আর দুজনে ঘুরে বেড়ায়। এইভাবেই ম্যালেফিসিয়েন্ট আর সেই ছেলেটি বড় হয়ে যায়। এখন তাদের দুজনের বয়স 16 বছর। তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। ম্যালেফিসিয়েন্ট ভাবতে থাকে মানুষ খুব ভালো হয়। সে তো এটাও জানতো না মানুষের মধ্যেও লোভ থাকে। ম্যালেফিসিয়েন্টের বন্ধু অনেকদিন ধরে আসছিল না। সে তার বন্ধুর কথা ভাবছিল। তার বন্ধু ছোটবেলায় এটা বলেছিল যে আমি বড় হয়ে এই রাজ্য দখল করব আর এর রাজপ্রাসাদটাও নিয়ে নেব। এটা সে বুঝতে পারেনি। এটাই সে ছোট্ট ছিল, লোভ ছিল, কারণ ম্যালেফিসিয়েন্ট লোভ কাকে বলে সেটাই জানতো না। একদিন পাশের রাজ্যের রাজা সেই জঙ্গলকে দখল করার জন্য আক্রমণ করে দেয়। আর ম্যালেফিসিয়েন্ট যেহেতু জঙ্গলের রানী ছিল, তাই সে খুব ভালো করে জানতো এদিকে কি করে পরাজিত করতে হবে। জাদুর জঙ্গলে থাকা অনেক ধরনের অদ্ভুত প্রাণী সেই সৈন্যবাহিনীর উপরে আক্রমণ করে দেয়। আর যেহেতু তারা জাদুই ছিল, তাই সেনাবাহিনীর তাদের উপরে পেরে ওঠেনি। তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। এইদিকে এই যুদ্ধে হারার পর পাশের রাজ্যের রাজা অসুস্থ হয়ে পড়ে। সে সবাইকে ডেকে বলে, তোমরা সবাই তো জানো ওই জাদুর জঙ্গলে কত ধন সম্পত্তি আছে। আমি অনেক চেষ্টা করেও ওই জঙ্গল হাতিয়ে নিতে পারিনি। আমার এখন বয়স হয়ে গেছে, তাই তোমাদের মধ্যে যে আমাকে ওই ম্যালেফিসিয়েন্টকে মেরে এনে দিতে পারবে তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবো আর এই রাজা রাজা করব। আর এতগুলো লোকের মধ্যে একটা লোক এগিয়ে আসে। সে রাজাকে বলে, আমি আপনাকে ম্যালেফিসিয়েন্টকে মেরে এনে দেবো। আর এই ছেলেটার নাম ছিল স্টিফেন। আর তোমরা জানলে অবাক হবে, এই স্টিফেন আর কেউ না, এটা ছিল ম্যালেফিসিয়েন্টের বন্ধু, যে ছোটবেলা থেকে তার সাথে খেলা করে বড় হয়েছে। এরপর আমরা দেখতে পাই স্টিফেন ম্যালেফিসিয়েন্টের সাথে দেখা করার জন্য জঙ্গলে যায়। এত বছর পর স্টিফেনকে দেখে ম্যালেফিসিয়েন্ট একটু অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি এখন এত বছর পর আমার কথা মনে পড়লো? তখন স্টিফেন তাকে বলে, তোমার কথা আমার সবসময় মনে ছিল, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। আমি তোমাকে এটাই জানাতে এসেছি আমাদের রাজা তোমাকে মারতে চায় আর আমি এখানে তোমাকে প্রোটেক্ট করতে এসেছি। এরপর ম্যালেফিসিয়েন্ট আর স্টিফেন গল্প করতে থাকে। ম্যালেফিসিয়েন্ট স্টিফেনকে বলে, আমি তোমাকে ক্ষমা করলাম। এদিকে স্টিফেন তার কাজটা সম্পূর্ণ করার জন্য ম্যালেফিসিয়েন্টকে একটা অজ্ঞান করার ওষুধ জলের সাথে মিশিয়ে দেয়। আর ওই জল খাওয়ার পরে ম্যালেফিসিয়েন্ট অজ্ঞান হয়ে যায়। ম্যালেফিসিয়েন্ট অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে স্টিফেন চাকু দিয়ে ম্যালেফিসিয়েন্টকে মারার চেষ্টা করে, কিন্তু সে মারতে পারে না। সকালে যখন ম্যালেফিসিয়েন্টের জ্ঞান ফিরে, তখন সে দেখে তার ডানা দুটো নেই। ম্যালেফিসিয়েন্ট যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তার বন্ধু তাকে ধোঁকা দিয়ে তার ডানা দুটো কেটে নিয়ে গেছে। সে এখন ডানা ছাড়া পরি হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই স্টিফেন সেই ম্যালেফিসিয়েন্টের ডানা দুটো নিয়ে রাজার কাছে যায় এবং সে বলে, আমি আপনার কথা রেখেছি। এরপরে রাজা খুশি হয়ে স্টিফেনের মনের ইচ্ছা পূরণ করে দেয়। লোভী স্টিফেন রাজা হয়ে যায় এবং সেই রাজার মেয়েকেও বিয়ে করে। অন্যদিকে দেখতে পাই ম্যালেফিসিয়েন্ট, সে ছিল খুব দুঃখী, কারণ তার কাছে এখন ডানা নেই আর সে
খুব অসুস্থ ছিল। সে যখন জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছিল তখন দেখতে পায় একজন শিকারী একটা কাককে শিকার করছে। তখন মেলিফিসেন্ট তার জাদু দিয়ে সে কাকটাকে মানুষ বানিয়ে দেয় আর শিকারীর ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাকটা মানুষ হয়ে যাওয়ার পরে সে মেলিফিসেন্টের কাছে আসে আর মেলিফিসেন্টকে বলে তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি আমাকে কেন বাঁচালে? তখন মেলিফিসেন্ট বলে তোমার জন্য আমার দয়া এসে গেছিলো তাই আমি তোমাকে বাঁচিয়েছি। এই কাকটা মানুষ হয়ে খুব খুশি ছিল। সে মেলিফিসেন্টকে বলে আমি সারা জীবন আপনার হয়ে কাজ করব। তখন মেলিফিসেন্ট বলে ঠিক আছে। এরপরে মেলিফিসেন্ট ওর নাম ডেভিল রাখে। ডেভিল কাক হয়ে সে রাজার খবর সবকিছু মেলিফিসেন্টকে এনে দিত। সে জানতে পারে যে স্টিফেন একমাত্র রাজ্য পাওয়ার জন্য তাকে ধোঁকা দিয়েছে, তার ডানা কেটে নিয়েছে। স্টিফেনকে সে খুব ঘৃণা করতে থাকে এবং মানুষের প্রতি তার সব বিশ্বাস উঠে যায়। সে জানতে পারে যে স্টিফেন রাজা হওয়ার পরে তার একটা মেয়েও হয়। রাজার মেয়ে হওয়ার উপলক্ষে অনেক দূর দূর থেকে অনেক লোক আসে। এই সুযোগ নেয় মেলিফিসেন্ট তার মধ্যে এসে সে ছোট্ট মেয়েটার কাছে যায় আর বলে তুমি খুব সুন্দর এবং খুব মিষ্টি, কিন্তু তোমার যখন 16 বছর হবে তখন একটা সুই তোমার হাতে ফুটবে আর তুমি মারা যাবে। তখন স্টিফেন মেলিফিসেন্টকে বলে তুমি আমার পাপের শাস্তি আমার মেয়েকে দিও না, প্লিজ তাকে মুক্ত করে দাও। সে মেলিফিসেন্টের কাছে কান্না করতে থাকে। মেলিফিসেন্টের মনে তখন অনেক দয়া মায়া ছিল। মেলিফিসেন্ট স্টিফেনকে বলে ঠিক আছে, তোমার মেয়ের যখন 16 বছর হবে তখন যদি সে সত্যিকারের ভালোবাসা পায় তবেই সে এই মৃত্যু থেকে বাঁচতে পারবে। স্টিফেন তখন কোনো উপায় না পেয়ে ছোট ছোট 3টে পরীকে ডাকে এবং তাদেরকে বলে আমার মেয়েকে তোমরা অনেক দূরে নিয়ে যাও, আমার মেয়ে 16 বছর পূর্ণ হওয়া না পর্যন্ত তাকে এখানটায় আর কখনোই আনবে না। এই বলে সে পরিদের দিয়ে তার মেয়েকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এরপর স্টিফেন অনেক সৈন্য নিয়ে জঙ্গলে আক্রমণ করতে যায়, কিন্তু মেলিফিসেন্ট তার জাদু দিয়ে পুরো জঙ্গলটাকে ঘিরে রাখে, যে কারণে কোনো মানুষই সে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারে না। এদিকে সে 3টে পরী সে রাজকুমারী যার নাম ছিল অরোরা তাকে নিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু রাজকুমারী জানতো যে অরোরা মানে রাজকুমারী কোথায় আছে। সে গিয়ে রাজকুমারীকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ছোট্ট মিষ্টি অরোরা তাকে দেখে ভয় পায় না, তাকে দেখে সে হাসতে থাকে। এদিকে মেলিফিসেন্ট যেহেতু ভালো পড়েছিল তার মন আস্তে আস্তে গলতে থাকে, সে অরোরার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। এদিকে অন্য 3টে পরী যারা অরোরাকে দেখাশোনা করতো তারা খুবই কেয়ারলেস ছিল, তাই যখন ছোট্ট অরোরা বিপদে পড়তো তখন মেলিফিসেন্ট তাকে দূরে থেকে রক্ষা করতো। এইভাবে আস্তে আস্তে 15টা বছর কেটে যায়। এখন আর একটা বছর আছে প্রিন্সেস মানে রাজকুমারীর সে অভিশাপ পূরণ হওয়ার, তাই সেই 3 পরী অরোরাকে নিয়ে এখন সে সীমান্তে গিয়ে থাকে, সে জঙ্গল যেখানে মেলিফিসেন্ট থাকে। রাজকুমারী অরোরা যখন জঙ্গলে কাঠ আনতে যায় তখন সে দেখতে পায় মেলিফিসেন্টের সেই জঙ্গলটাকে। তার খুব জানতে ইচ্ছে করে ওই জঙ্গলের মধ্যে কে আছে। সে জঙ্গলের কাছে যায় এবং সে সেখানে গিয়ে ডাকতে থাকে যে এই পাশে কেউ আছে, আমাকে প্লিজ উত্তর দাও। তখন মেলিফিসেন্ট ওই পাশেই ছিল। তখন মেলিফিসেন্ট তার সামনে আসে, তাকে দেখে অরোরা মুচকি হাসে এবং বলে তুমি তো সেই মহিলা যে আমাকে ছোটবেলা থেকে রক্ষা করে এসছো, তুমি আমার ছোটবেলার সঙ্গী ছিলে, তুমি আমার গডমাদার। এটা শুনে মনে মনে মেলিফিসেন্ট খুব খুশি হয়, কারণ সে তো খুব ভালো পড়েছিল। মেলিফিসেন্ট এখন রাজকুমারী অরোরাকে খুব ভালোবেসে ফেলেছে। তারা দুজন এখন অনেক বন্ধুর মতো হয়ে গেছে। তারা এখন মা মেয়ের মতো থাকে, তারা গল্প করে, খেলা করে এবং তারা অনেক জায়গায় ঘুরতে যায়। রাজকুমারী অরোরাকে মেলিফিসেন্ট খুব ভালোবেসে ফেলেছে, তাই সে চায় না যে তার অভিশাপটা এখন পূর্ণ হোক। একদিন রাতে যখন রাজকুমারী ঘুমাচ্ছিল তখন মেলিফিসেন্ট সেখানে এসে তার সব শক্তি দিয়ে তার অভিশাপটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু অনেক আগে এবং অনেক পুরনো অভিশাপ তাই সে কোনোভাবেই সেই অভিশাপটা ফিরিয়ে আনতে পারছিল না। মেলিফিসেন্ট যখন তার অভিশাপটা ফিরিয়ে নিতে ব্যর্থ হলো তখন সে আশা করল যে তার ভালোবাসা যেন ফিরে পায় এবং এই অভিশাপ থেকে অরোরা মুক্তি পেয়ে যায়। এরপরে দেখা যায় মেলিফিসেন্ট আর অরোরা দুদিনের কথা বলছিল। তখন অরোরা মেলিফিসেন্টকে জিজ্ঞেস করে সব পরীর তো ডানা থাকে, তাহলে তোমার ডানা কোথায়, তোমার বুঝি ডানা নেই? তখন মেলিফিসেন্ট বলে আমারও খুব সুন্দর ডানা ছিল, আমি সেই ডানা দিয়ে আকাশে উড়ে বেড়াতাম আর আমার আকাশে উঠতে খুব ভালো লাগতো। সেই দিনগুলোর কথা আমার এখনো মনে পড়ে, কিন্তু একটা মানুষ আমার সাথে ধোঁকা করে আমার ডানাটা কেটে নিয়েছে। এই বলে সে খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন অরোরা তাকে বলে গডমাদার তুমি কান্না করো না, আমি তোমার সাথে আছি। কালকে আমার 16তম জন্মদিন আর আমি 3 পরীকে বলে কাল থেকে তোমার কাছে থাকতে চলে আসবো। এটা শুনে মেলিফিসেন্টের মন আরো খারাপ হয়ে যায়, কারণ মেলিফিসেন্ট জানে 16 বছরে কি হতে চলেছে।
অরোরা যখন বাড়িতে ফিরছিল তখন তার একটা ছেলের সাথে দেখা হয়, আর ওই ছেলেটার বয়স অরোরার সমানই ছিল। তারা একে অপরকে পছন্দ করতে থাকে। এরপরে যখন অরোরা বাড়ি যায়, সে 3 পরীকে বলে, আমি কাল থেকে ম্যালেফিসেন্টের কাছে থাকবো, তোমাদের থেকে দূরে। ওই 3 পরী হয়তোবা ভাবে অরোরা হয়তোবা সবকিছু জেনে গেছে যে তার মা বাবা এখনো বেঁচে আছে, সে হয়তোবা রাজ্যে ফিরতে চায়। তখন ওই 3 পরী ছোটবেলার সব ঘটনা বলে, আর বলে একটা দুষ্টু পরী তোমার প্রাণ নিতে চায়, সে তোমাকে অভিশাপ দিয়েছে মরার জন্য, আর সেই পরী আর কেউ না, এটা হচ্ছে ম্যালেফিসেন্ট। এটা শুনে রাজকুমারী তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে দৌড়ে ম্যালেফিসেন্টের কাছে যায় এবং সে তাকে গিয়ে বলে, আমি যা শুনেছি সেটা কি সত্যি? তখন ম্যালেফিসেন্ট বিনয়ের সাথে বলে, হ্যাঁ সত্যি, এটা আমি তোমার বাবার জন্য করেছিলাম, কারণ তোমার বাবা আমাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু আমি এখন চাই না, আমার এখন মন বদলে গেছে, আমি চাই না তোমার মৃত্যু হোক, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কিন্তু অরোরা খুব দুঃখ পায় আর সেখান থেকে সে চলে যায়। রাজকুমারী সোজা তার রাজ্যে ফিরে যায়। সেখানে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি তোমাদের খুব মিস করেছি, আমি ভাবতাম আমি হয়তো বা পৃথিবীতে একা, কিন্তু এখন না, আমি তোমাদের পেয়ে খুব খুশি। কিন্তু অরোরাকে দেখে রাজা খুব রেগে যায়। রাজা 3 পরীর উপরে আরো বলে যে তোমাদেরকে বলেছিলাম তো ওকে 16 বছর হওয়া নাও দেখে আনবে না, কিন্তু একদিন আগে কেন এনেছো? রাজা স্টিফেন সবাইকে অর্ডার দেয় যে এখান থেকে অরোরাকে সেখানটা ফিরিয়ে নিয়ে যাও, নাহলে একটা ঘরে আটকে রাখো যেখানে কেউ না যেতে পারে। অরোরা রাজার কথা শুনে অবাক হয়ে যায়, তাকে একটা ঘরে আটকে রাখে। কিন্তু অভিশাপের প্রভাবে অরোরা নিজে নিজেই সেই ঘরে পৌঁছে যায় যেখানে অনেক সুই রাখা ছিল। সেখানে গিয়ে সে নিজে নিজেই হাতে সুই ফুটিয়ে দেয়, আর সে সেখানে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। রাজকুমারের এই অবস্থা দেখে রাজা স্টিফেন খুব ভেঙে পড়ে, সে খুব দুঃখ পায়, কারণ রাজকুমারী আর কখনোই জাগবে না। এইদিকে জঙ্গলে ম্যালেফিসেন্ট অরোরার কথা ভেবে খুব দুঃখ পায়। ম্যালেফিসেন্ট অরোরাকে বাঁচানোর জন্য সেই ছেলেটার কাছে যায় যে ছেলেটার সাথে কয়েকদিন আগে অরোরার দেখা হয়েছে। রাজকুমারী অরোরা আর এই ছেলেটা একে অপরকে পছন্দ করে, হয়তোবা এই ছেলেটাই রাজকুমারীর সত্যিকারের ভালোবাসা। ম্যালেফিসেন্ট সেই ছেলেটাকে নিয়ে রাজ্যে যায়। এদিকে ছোট্ট 3টে পরী রাজাকে বলতে থাকে, আপনি তো রাজকুমারীর বাবা, আপনি তো আপনার মেয়েকে ভালোবাসেন, আপনি হয়তোবা সত্যিকারের ভালোবাসা, আপনি আপনার মেয়েকে চুমু দিন, যার ফলে আপনার মেয়ে জেগে যেতে পারে। কিন্তু রাজা স্টিফেন বলে, আমি কখনো কাউকে সত্যিকারে ভালোবাসতেই পারি না, কারণ আমি ম্যালেফিসেন্টকে ধোঁকা দিয়েছি, যার ফলে এসব হচ্ছে। এইদিকে ম্যালেফিসেন্ট সেই ছেলেটাকে নিয়ে সেখানটায় আসে যেখানে রাজকুমারী শুয়ে আছে। সেখানটা আসার পর সেই ছেলেটা রাজকুমারীর পাশে যায়, কিন্তু কোনো পরিবর্তনই হয় না, রাজকুমারী জেগে ওঠে না। এটা দেখে ম্যালেফিসেন্ট বুঝতে পারে এই ছেলেটি অরোরা সত্যিকারে ভালোবাসে না। তখন সে অরোরার কাছে যায়। সেখানে গিয়ে ম্যালেফিসেন্ট অরোরাকে বলতে থাকে যে তোমার কথা আমার খুব মনে পড়বে, তোমার হাসি, তোমার কথা, এই বলে সে কান্না করে দেয় এবং তার কপালে একটা কিস করে। এরপরে যখন সে চলে যাচ্ছিল তখন তার পেছন থেকে ডাক আসে, দাঁড়াও গডমাদার। এখানে আমরা দেখতে পাই যে অরোরার জ্ঞান ফিরে আসে। এখানে আরো বুঝতে পারি যে ম্যালেফিসেন্ট অরোরাকে সত্যিকারের ভালোবাসে এবং সে মন থেকে ভালোবাসে। অরোরার জ্ঞান ফিরে এসে দেখে গডমাদার মানে ম্যালেফিসেন্ট খুব খুশি হয়। অরোরা গডমাদারকে বলে, গডমাদার আমি তোমার সাথে জঙ্গলে গিয়ে থাকতে চাই। তারপর অরোরা আর ম্যালেফিসেন্ট জঙ্গলের উদ্দেশ্যে যায়, কিন্তু যাওয়ার পথে স্টিফেনের লোক তাকে লোহার জাল দিয়ে আটকে ফেলে, যার ফলে ম্যালেফিসেন্টের খুব কষ্ট হয়, কারণ লোহার জাল একটা পরীকে পুরোপুরি মেরে ফেলতে পারে। ম্যালেফিসেন্ট কোনো উপায় না পেয়ে তার কাককে একটা ড্রাগন বানিয়ে দেয়, আর ড্রাগনটা চারপাশে আগুন ধরে দেয়, যার ফলে ম্যালেফিসেন্ট সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু স্টিফেন লোহার সব কবচ পরে তার সামনে আসে একদম পুরোপুরি মেরে ফেলার জন্য ম্যালেফিসেন্টকে। ম্যালেফিসেন্ট কোনো উপায় পায় না, তাকে চারপাশ দিয়ে ঘিরে ধরে। এইদিকে রাজকুমারী অরোরা ম্যালেফিসেন্টের সে ডানা খুঁজে পায়, যেগুলো এখন নড়াচড়া করছিল, মানে ডানাটা বুঝতে পেরেছে তার মালিক আশেপাশে আছে। তখন অরোরা ডানাগুলোকে মুক্ত করে দেয়, আর ডানাগুলো মুক্ত হয়ে ম্যালেফিসেন্টের শরীরে গিয়ে লেগে যায়, আর ম্যালেফিসেন্ট আবারও আগের মতো উঠতে পারে। ম্যালেফিসেন্ট উড়ে যায় এবং সাথে স্টিফেনকেও নিয়ে যায়। ম্যালেফিসেন্ট অনেক উঁচুতে স্টিফেনকে নিয়ে গেলেও তাকে ফেলে দেয় না, কিন্তু স্টিফেন বারবার ম্যালেফিসেন্টকে আঘাত করতে থাকে, যার ফলে স্টিফেন উপর থেকে পড়ে সেখানে মারা যায়। আর এখানে সেই লোভী রাজা স্টিফেন মারা যায়। তারপরের দিন সকালে ম্যালেফিসেন্ট যে জাদুর সীমা তৈরি করেছিল সে সেটাকে তুলে ফেলে, আর রাজ্য আর জঙ্গল এক হয়ে যায়। সেই জঙ্গলে আবার নতুন করে ফুল ফুটতে শুরু করে এবং সব প্রাণী একসাথে থাকতে শুরু করে। ম্যালেফিসেন্ট অরোরাকে সেই জঙ্গলের রানী ঘোষণা করে। জঙ্গলের সব প্রাণীরা হাসি খুশি দিন কাটাতে থাকে। এখানে আমাদের ম্যালেফিসেন্ট 1 শেষ হয়ে যায়। আমাদের পরবর্তী পার্ট ম্যালেফিসেন্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল।